গাজা থেকে জর্ডানের দূরত্ব বড়জোর ৩০০ কিলোমিটার, অথচ জর্ডানের মানসিক দূরত্ব লাখো কিলোমিটার মাইল। গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছে, কান্নার রোল উঠছে আকাশে, হাহাকার গোল্লা পাকাচ্ছে বোমায় ঝলসানো ধোঁয়ার মতো। তবুও জর্ডানের হেলদুল নাই, তারা চুপচাপ নিরুত্তাপ কান পেতে বসে আছে। গাজার হাহাকারে কান দেওয়ার সময় কোথায় জর্ডানের? তারা মহাব্যস্ত। অথচ ইসরায়েলে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ঝাঁপিয়ে পড়েছিল জর্ডান। চেষ্টা করেছিল তেল আবিবের গায়ে যেন ফুলের আঘাতটিও না লাগে। কিন্তু কেন এমন বিস্ময়কর আচরণ করছে জর্ডান? তাদের এত ইসরায়েল প্রেম কেন? উত্তরটা কঠিন নয় মোটেও। জর্ডানের রাজতন্ত্রের সাথে পশ্চিমা বিশ্বের গলায় গলায় ভাব। ২৫ বছরের বেশি সময় ধরে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। পর্দার আড়ালে জর্ডানের সাথে ইসরায়েলের সম্পর্কও ভালো। ১৯৯৪ সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হয়। সেখানেই জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ১৯৭৯ সালে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর জর্ডান ছিল স্বীকৃতি দানকারী দ্বিতীয় আরব মুসলিম দেশ। এদিকে পানি চুক্তির বিনিময়ে গাজা ইস্যুতে জর্ডান খুব বেশি শক্ত অবস্থান না নেয়ার ইসরায়েলি শর্তও মেনে নিয়েছে। ২০২২ সালের নভেম্বর মাসে আরেকটি চুক্তির আওতায় জর্ডান ইসরায়েলের কাছে সৌরবিদ্যুৎ রপ্তানি করছে। ১৯৯৪ সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির পর থেকে দুই দেশের মধ্যে শক্ত নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা তৈরি হয়েছে। মুসলিমদের পবিত্র এলাকা আল আকসা মসজিদ কম্পাউন্ডের মুতওয়াল্লি বা কাস্টোডিয়ান হচ্ছে জর্ডান। শান্তি চুক্তি অনুযায়ী $multi-billion প্রজেক্টের মাধ্যমে ইসরায়েল জর্ডানে গ্যাস ও পানি সরবরাহ করে। ইসরায়েলের বিরুদ্ধে ১৯৪৮ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মোট ৪টি যুদ্ধে অংশ নিয়েছে জর্ডান। ১৯৯৪ সালে জর্ডান এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি হয়। ১৯৫১ সালে জর্ডানের তৎকালীন বাদশাহ আবদুল্লাহ জেরুজালেমে আল আকসা মসজিদে প্রবেশের সময় তাকে গুলি করে হত্যা করা হয়। একজন ফিলিস্তিনি আরব এই হত্যাকারী ছিলেন। বাদশাহ আবদুল্লাহকে ফিলিস্তিনিদের অনেকেই পছন্দ করতেন না। এর একটি বড় কারণ ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ এবং পরবর্তীতে ফিলিস্তিন নিয়ে তার ভূমিকা। শুধু তাই নয়, ১৯৭১ সালে জর্ডানের প্রধানমন্ত্রীকে হত্যা করেছিল ফিলিস্তিনি বন্দুকধারীরা। সেন্টার ফর ইসরায়েল এডুকেশন বলছে, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার কিছুদিন আগে তৎকালীন প্রভাবশালী ইহুদি নেতা গোল্ডা মেইর আম্মানে গিয়ে গোপনে বৈঠক করেছিলেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পর জর্ডান আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয়। সেখানে বসবাসরত ফিলিস্তিনি অধিবাসীদের জর্ডানের নাগরিকত্ব দেওয়া হয়। সেন্টার ফর ইসরায়েল এডুকেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, এর আগে ইসরায়েল এবং জর্ডানের মধ্যে বেশ কিছু গোপন বৈঠক হয় যুদ্ধবিরতি নিয়ে। আরব লীগের অন্যান্য দেশ জর্ডানের এসব কর্মকাণ্ড তখন মেনে নিতে পারেনি। ১৯৬৭ সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের আগ পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম জর্ডানের নিয়ন্ত্রণে ছিল। সেই যুদ্ধের পর এসব অঞ্চল ইসরায়েল দখল করে নেয়। এরপর ২০ বছর ধরে জর্ডান চেষ্টা চালিয়েছিল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফেরত পেতে। শেষ পর্যন্ত ১৯৮৮ সালে জর্ডান পশ্চিম তীর থেকে তাদের সেই আকাঙ্ক্ষা ত্যাগ করে এবং বিষয়টি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের উপর ছেড়ে দেয়। কিন্তু তারা পূর্ব জেরুজালেমের উপর তাদের প্রভাব বজায় রাখতে চেয়েছিল। সব মিলিয়ে জর্ডান বারবার নিজের স্বার্থ রক্ষায় ইসরায়েলের সাথে আঁতাত করে চলছে। নিন্দার নেমক চিটিয়ে তারা ঢাকতে চায় নিজেদের আসল চরিত্র। গাজার কান্না তাদের কানে পৌঁছায় না নিকটতম দূরত্বে থেকেও।